বাংলাদেশ অলি আউলিয়ার দেশ, গাউস কুতুবের দেশ। এদেশের প্রতিটি ধূলিকণার সাথে মিশে আছে কোনো না কোনো অলির পদপরশ। যুগে যুগে এদেশে আগমন ঘটেছে বহু সাধকের, আবার এদেশেও জন্মগ্রহণ করেছে বহু অলি আউলিয়া, যাদের পুণ্য পদচারণায় গর্বিত এ বাংলাদেশ। আর এদেশেরই একজন মহান অলি শাহেনশাহ হজরত রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাই। হজরত রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাই এমনই একজন অলি যিনি ইসলাম প্রচার ও প্রসারের যথেষ্ট অবদান রেখেছেন। ঊনবিংশ শতাব্দীর অন্যতম সাধক হজরত রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাই 1864 খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মধ্যানগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ছিল আইনুদ্দিন মোল্লা এবং মায়ের নাম ছিল আইনা বিবি। পিতামাতা উভয়ই ছিলেন খুবই ধার্মিক ও পরহেজগার। বাল্যকাল হতেই হজরত রাহাত আলী শাহ রহমতুল্লাহ আলাই এর ধৈর্য ও সংযম সবাইকে আকৃষ্ট করে। শৈশবকাল থেকেই তার নানা অলৌকিক কেরামতি প্রকাশ পেতে থাকে। শৈশবে মসজিদ ভিত্তিক স্থানীয় মক্তবে তাকে ভর্তি করা হয়। শৈশবকাল থেকেই তিনি ছিলেন শান্ত প্রকৃতির এবং বেশ ধৈর্যশীল। লৌকিকভাবে হাফেজি না পড়েও তিনি কোরআনের হাফেজ ছিলেন। মক্তবে পড়া সম্পন্ন করে তিনি সরাইলের নাসিরনগর মাদ্রাসায় ও ভারতের বিখ্যাত দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেন। এ সময় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পীর কাসিমপুর গ্রামের হজরত নাজিমুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এর সহপাঠী ছিলেন। তিনি বলেছেন, মাদ্রাসায় ছাত্র থাকাকালীন সময়ে রাহাতের মধ্যে তিনি অলৌকিক কার্যক্রম দেখতে পান। রাহাত সময় মতো ক্লাসে যেতেন, কিন্তু কিছুক্ষণ পরই দেখতেন রাহাতের বসার স্থানটি শূন্য, টেবিলে কেবল বই খাতা পড়ে আছে। কিন্তু শিক্ষক ও ছাত্ররা এ ঘটনার টের পেত না। অন্য এক সূত্রে জানা যায়, এর সময় অলৌকিকভাবে রাহাত পাকিস্তানের এক মাদ্রাসায় অধ্যয়ন করেছেন। রাহাত যখন জামাতে উলার ছাত্র ছিলেন, সে সময় লজিং বাড়িতে তিনি থাকতেন এবং সে সময়ই তার অলৌকিক রূপটি প্রকাশ পেয়ে যায়। একদা লজিং মাস্টার অমাবস্যার রাত্রে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে দেখতে পান আকাশ থেকে একটি নূরের বিশাল রশ্মি যেন রাহাতের ঘরটিকে আলোকিত করে রেখেছে। আকাশ এবং মর্ত্যের মধ্যে তৈরি হয়েছে নূরের পথ, আর রাহাত জিকিররত অবস্থায় সেই জ্যোতিময় ঘরে দাঁড়িয়ে আছে। লজিং মাস্টার ঘরে প্রবেশ করতেই আলো নিভিয়ে যায় এবং রাহাতও সেখান থেকে উধাও হয়ে যান। এরপর প্রায় এক যুগ লোকালয়ে তাকে দেখা যায়নি। জানা যায়, এ সময় তিনি ভারতের কোনো এক গভীর জঙ্গলে আধ্যাত্মিক ধ্যানে মগ্ন ছিলেন। কথিত আছে, এর সময় তিনি অলৌকিকভাবে হজরত খাজা হিজর আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করেন এবং তার কাছ থেকে মারিফতের উচ্চতর শিক্ষা লাভ করেন। পরবর্তী সময়ে তিনি অলৌকিকভাবে হজরত বরপীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই, হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই, হজরত মুজাদ্দেদে আলফেসানি ও হজরত নকশবন্দি রহমতুল্লাহ আলাই এর দিদার লাভ করে ফয়েজ প্রাপ্ত হন। এ পরবর্তী সময়ে তিনি লোকালয়ে ফিরে আসেন এবং সহজ সরল জীবনযাপন করেন। এ মহান সাধক 1945 খ্রিস্টাব্দে 2রা আগস্ট এবং বাংলা 1352 সালের 18 শ্রাবণ রোজ শুক্রবার ইহলোক ত্যাগ করেন। তিনি যে স্থানে মারা যান, সেই স্থানের সন্নিকটেই মাসিনগরে তার দাফন সম্পন্ন হয় এবং ভক্তদের আন্তরিক প্রচেষ্টায় সেখানে গড়ে তোলা হয় মাজার শরীফ। মাজারকে কেন্দ্র করে পরবর্তীতে গড়ে উঠেছে শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়, শাহ রাহাত আলী কলেজ, শাহ রাহাত আলী দাখিল মাদ্রাসা এবং একটি বৃহত্তম মসজিদ। মাজারের আয় থেকেই এসব প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এ মাজার এখনও ওই এলাকার গান চর্চা ও আধ্যাত্মিক চর্চার প্রাণকেন্দ্র।
প্রতি বছর 13 থেকে 19 শ্রাবণ লাখ লাখ ভক্ত ও আশেকানের উপস্থিতিতে ওরস উদযাপিত হয় এবং উফাতের 40তম দিনে উদযাপিত হয় 40 ওরস।